হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ব্লগোস্ফিয়ার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা কিন্তু গোপু ঠাকুর, হাতে বানানো গোপু। তো আমরা চলে গেছিলাম শিল্প মেলায়, প্লাস লক্ষ্মী পুজোর মেলাও ছিল। চলো আর বেশি কথা না বাড়ি তোমাদের একটু দেখিয়ে নিই মেলাটা কেমন। মেলাটা দেখে নাও। মেলার মধ্যে আবার এরকম ফাংশন হচ্ছিল। এবার মেলা দেখা কমপ্লিট, এবার আমাদের দেখো। বান্ধবী আমাকে আবার একটা বেলুনও কিনে দিয়েছে, বুঝেছো তো? সেটা নিয়ে আবার একটা পোজ না দিলে হয়? বান্ধবী তাহলে তো রাগ করবে। মেলাটা বেশ সুন্দর, তাই না? তবে ঘুরতে ঘুরতে দেখি এই লোকটাকে, একটা লোক শাড়ি পরে এমন করে দাঁড়িয়ে আছে। আমি এটা ঠিক বুঝলাম না যে লোকটা চাইছে সেটা কি। তো চলো তোমাদের এবার দেখাবো মেলায় বিক্রি কি কি হচ্ছিল। যেহেতু মেলাটার নাম ছিল শিল্প মেলা, তো এই মেলাতে সেগুলোই বিক্রি হচ্ছিল যেগুলো কারোর নিজে হাতে বানানো। দেখো সব কটা হ্যান্ডমেড জুয়েলারি আছে এখানে। হাতের চুড়িগুলো সব হাতে বানানো, কানের গুলো হাতে বানানো। এখানে যা যা বিক্রি হচ্ছিল সবকিছুই হাতে বানানো ছিল। ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে কিছু অক্সিডাইজের জিনিসও আছে মেলাতে। তারপর দেখছি এই হাতে বানানো সুন্দর মালাটা, কি সুন্দর তাই না? পদ্ম ফুল, এটা পদ্ম ফুলের মধ্যে পাতা, নিচে আবার ঝিনুক, বেশ সুন্দর লাগছিল। নতুন নতুন ডিজাইনের বেশ আনকমন কিছু মালা দেখলাম, বেশ সুন্দর লাগলো মালাগুলো। শিউলি ফুল আছে, পাখি আছে, ফুলের আছে, বিভিন্ন রকমের আছে, বেশ সুন্দর, খুবই সুন্দর। শিল্প মেলায় আরো কি কি ছিল চলো তোমাদের দেখাই। আমাদের শেষ হলো শিল্প মেলায় ঘোরা। শিল্প মেলায় ঘুরে আমরা চলে গেছিলাম লক্ষ্মী পুজোর মেলাতে। লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটাও আমি তোমাদের দেখাচ্ছি, তবে আমাদের রঙ্গটা আগে একটু দেখে নাও। ক্যামেরা পেলে রঙ্গ করবো না তা কি হয়? আমরা লক্ষ্মী পুজো মেলাতে ঘুরতে এসেছি। আমাকে সবাই পেছনে ফেলে দিতে ফার্স্ট ক্লাস থাকে ও অলওয়েজ। ঢং শেষ করে এবার আমরা শুরু করলাম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর্ব শুরু। পেট পুজোতে প্রথমেই ছিল পটেটো ফ্রাই। তারপর দেখতেই পাচ্ছ পাঁপড়টা খাওয়ার জন্য কেমন করছিলাম। পাঁপড়, তারপর মোমো, আরও কত কি ছিল। তো পরপর দেখো। এটা হচ্ছে আমার পেটুক বান্ধবী, ও খেতে খুব ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি। তবে হয় না যে এক একজন বেশি খেতে ভালোবাসে, তো তার মধ্যে ও একজন। তো কমপ্লিট করে গেছিলাম একটা মিকি মাউসের সামনে, আর দেখো কিরকম এই যে রিমিকে এখানে উঠতে দেয়নি, তাই রিমি এখানে দুঃখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে এখানে, তাই জন্য বেচারা রিমি। বাড়িতে আমি রিলসটা পাঠিয়েছি না, আসলে কতটা জেগে উঠে এফেক্ট হয়ে যা আমার উপর। তুই বাড়িতে ভাত খাসনি আজকে? আমার খেতে দেয়নি সারাদিন আজকে। চল আমাদের বাড়ি চল। আমার বান্ধবীরা আমাকে খেতে দেয়, কেউ খেতে দেয় না। তাই আমরা ওকে এখন ফুচকা খাওয়াচ্ছি। এই 2 প্লেট ফুচকা ও একাই খাবে, আমাদের একটাও দেবে না খেতে। আমরা যখনই যদি একটু যাই মুখে গোড়ায় নিয়ে, ও মুখে দিয়ে বের করে নিবে। ফুচকা খাবো তখন ক্যামেরা করা হবে, যেমন দেখা হবে যে কে খায় কে খায় না। ঠিক আছে? তোরা কি করলি জীবনে? বড় ব্লগার আমাদের। আরে তো নারাস না অঙ্কিতার মুখ। ঢংচং শেষ, ফাইনালি আমাদের দই ফুচকা রেডি। এখন আমরা দই ফুচকা সেবা করবো, তারপরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বাড়ির দিকে এগোবো। আজকের ব্লগটা কিন্তু আমার এতটাই ছিল। দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে খুব শীঘ্রই। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে দিন।